2026 ইন গেম কোয়ালিফাইয়ের জন্য যে যে গেম প্ল্যান বা কিভাবে কোয়ালিফাই করবো এটার ভিডিও। তো দুইজন দুইজন করে খেলতে দেবো, এটা তো বলছি, ভিডিও দিয়ে দেবো 2 মাস আগে। তো এটা একটা নর্মাল ভিডিও যে 2v4 মারার একটা ভিডিও বা একটা ট্রিক। তো অনেক সময় দেখা যায় যে এনিমি 2 তলা করে হোল্ড করবো কোয়ালিফাই গেমে, কারণ একটা স্কোয়াড হোল্ড করব, অনেক স্কোয়াড আছে যে হোল্ড করে, আবার অনেক স্কোয়াড আছে যে ডাবল ভিক্টর নিয়ে 4 জন একসাথে গাড়িতে কইরা খেলে। তো 2 জন থেকে কিভাবে 4 জনদের মারমো বা কিভাবে মারতে হইব, বা এই ঘরে 4 জন হোল্ড করলে কিভাবে মারতে হবে, এই ভিডিওটা এটা দেখাই দেই। আর গাড়িতে থাকলে ডাবল ভিক্টর নিয়ে 4 জন, বা কোনো স্কোয়াড ডাবল মানে গাড়ি নিয়ে 4 জন একসাথে রাশ করলে কিভাবে একা থেকে বা এক স্কোয়াড একসাথে থেকে মারমো, ওটাও দেখাই দিব অন্য ভিডিওতে। আপাতত তো এই জায়গায় হোল্ড করা স্কোয়াডে আমরা মারবো কিভাবে, এটা একটা ট্রিক। 2v4 ফাইটে ইজি ট্রিক, এগুলা ইউজ করতে হইব, কারণ তুমি যদি কোয়ালিফাই করতে চাও, ইন গেম কোয়ালিফাই মানে টপ 24-এর ভিতরে ঢুকতে চাও, তো 2 জন মিলে একটা স্কোয়াড মারতে হবে 100%। এটা যে কেউ স্কোয়াড মানে 2-3 স্কোয়াড বাদে সবাই 2v4 মারবো। আর 2-3টা স্কোয়াড লাগে বা 1v1-1-1 ফরমেশনে খেলেও কোয়ালিফাই করবো, কারণ তাকে ওই অ্যাবিলিটি আছে। বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার আছে যারা 1v4 মারতে পারে টুর্নামেন্টও, আর র্যাঙ্কে তো তাকে আছে পারি না। তো যাই হোক, মনে করো এই এই 2 তলার ঘরে বা হোল্ড করতেছে 4 জন প্লেয়ার, মানে এই সময় তুমি আইলা, না আইলে তো ডাইরেক্ট করতে পারবো না তোমরা 2 জন। কিভাবে মারবা, এটা মারার তো একটা ট্রিক আছে অবশ্যই। তো এই জায়গায় তোমাকে 2টা জিনিস হলো কাজে লাগবো, অ্যাক্টিভ স্কিল। এটা হইতেছে ধাক্কা ক্যারেক্টার, মানে অস্কার। আর একটা হইতেছে A124। A124 হইতেছে এমন ভাবে মানে ইউজ করতে হবে যে, দেখাই, ধরো 4 জন হোল্ড করতেছে, তুমি আইছো, আর যদি নিচে নামে তো নিচে নামলো, তারপর ফাইট হইব। আর যদি না নামে, উপরে থাকে, তাহলে কি করবা, এই জায়গায় যাইবা, চাইয়া এই জায়গায় আগে প্রথমে ইয়া করে দিবা, গেট আটকাই দিবা। গেট আটকাই দেওয়ানোর পর তারপর যাইবা, 2 জাংলা আছে না, 2 পাশে 2 জাংলা, এই যে এই জায়গায় একটা আটকাই দিবা। এই জায়গায় আটকালে কি হইব, এই জায়গায় একটা সোলো প্লেয়ার বা 2টা যদি প্লেয়ার থাকে, তো এই সময় আটকা পড়া যাবো গা। আর এক টাইমিং মিলাইবা, তুমি এটা আটকাইবা, ওটা আটকানোর পর তার আরেকজন আটকাই বলো ওই পাশেরটা, এই যে কই যায়, মানে এক টাইমে 2 জন রাশার, আরেকজন আটকাইবো এই পাশেরটা, এই পাশেরটা আটকাইবো, এই পাশেরটা আটকাইবো একসাথে, টাইমিং মিলাইয়া এটা র্যাঙ্কে প্র্যাকটিস করবো। তারপর যাইবা হইতাছে তোমরা গেটে যাইবা। গেটে যাওয়ার পর তোমরা গেটে, যে গেট আটকাইছো না, যে গেট আটকাইছিল, গেটে যাইয়া 2 জন এক লগে দাঁড়াইবা, দাঁড়াইয়া একজন A124 মাইরা দিবা। সবাই তো আটকাইনা দেওয়ার পর সবাই তো ভাববো যে রাশে পড়ছে বা রাশে পড়বো। তো ওরা এনিমি, ওরা গেটের সামনে দাঁড়ায় থাকবো, ওয়াল ফাড়াইতে থাকবো, ওয়াল 2-3টা আবার মাইরা দিলা, বা একটা ওয়াল মাইরা দিয়া ইয়া করলা। তো মানে আটকাই দিলা আবারও। তারপর ওই জায়গায় যাইয়া A124 মাইরা দিবা। 3 জন 4 জন 2 জন 1 জন যার থাকো এক লগে A124, ক্যারেক্টার এবিলিটি অফ হয়ে যাবো গা, ও ক্যারেক্টার কোনো কাজ করবো না। ওই সময় ধাক্কা ক্যারেক্টার মাইরা, ধাক্কা মাইরা দিবা, ধাক্কা মাইরা দিয়া ঢুইকা দুমদাম 2 শটার 1 শটার ডাবল ভিক্টর যা আছে শটগান, মানে শটগান মানে দিয়া মাইরা দিবা, শেষ। আর নাই, একজন যাইবা, একজন ল্যান্ডমাইন পাইতা দিয়া ওয়াল মল মাইরা দিয়া নাইমা যাইবা, বা মানে মারতে হইব, তারপর যাইয়া তোমাকে আসলে খেলা হইব। ক্যারেক্টার অফ একদম ইজি ভাবে যে মাইরা দিতে পারবা। আর এমন যদি ওই যে 2টা জানলায় যদি আটকাই দিতে পারো, ঠিক আছে, এই দরজা আটকাই জানলা আটকাইয়া যদি একটা দিতে পারো, এই জায়গায় যদি 2-1টা ফাইসা জায়গা, তো হয়তো ভালো হইলো। ওই সময়টা কি হইবো, ওই সময় তোমরা 2v2 ফাইট নিতে পারলা, বা 2v3 বা 2v1 বা যাই হোক, ওই দরজার ভিতরে, দরজার পিছনে, মানে 2v4 হইলো না, একদম ইজি মাইরা দিলা। তারপর জানলা মানে ওই যে যে জানালা আটকাইলা, ওই জানালা থেকে আরেকটা প্লেয়ার আইলে তারপর 2 জন মিলে আবার একবারে মাইরা দিলা। তুমি ইজি, ইজি প্ল্যান। তো এটা করতে হইব। আর গাড়িতে 4টা কিভাবে থাকলে ওরা মারার ভিডিওটাও দিবা নাই। আপাতত ইন গেম কোয়ালিফাইয়ের জন্য হোল্ড করা স্কোয়াডে কিভাবে মারবে, এটা যে কোনো ঘরেই মানে করা যাবে, সমস্যা নাই। শুধু এই ঘরেই এমন না। তো ইজি মারা 2v4, এটা কোনো ব্যাপার না। কোয়ালিফাই করো, আমি চাই যে আমার মানে গ্রুপ থেকে জানি 10টা স্কোয়াড টপ 24-এর ভিতরে জানি ঢুকতে পারে।
2026 ইন্ডিয়ান কোয়ালিফাই। এই